মাধ্যমিক বৃত্তি পরীক্ষা 2025-এর প্রস্তুতি নিয়ে আমাদের নিয়মিত ক্লাসের প্রথম ক্লাস। আজকে আমরা আলোচনা করব গণিত বিষয় নিয়ে। আমরা মেনলি আমাদের ক্লাসগুলো এমনভাবে সাজাবো যেই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে বা যেই রিলেটেড প্রশ্নগুলো আসে এই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব, যেন হচ্ছে এগুলো সহজে সবাই পরীক্ষায় অ্যান্সার করতে পারে। এর বেসিক থেকে শুরু করে একদম কি কি লাগবে সব জিনিসপত্রগুলো আমরা আলোচনা করব। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, 1110কে 10 দিয়ে গুণ দিলে সমান সমান কত? তাহলে এইটা হচ্ছে বৃত্তি পরীক্ষা 2022 সালে এসেছে। তাহলে এই প্রশ্নটা বা এই রিলেটেড প্রশ্ন কিভাবে সমাধান করব সবচেয়ে সহজ উপায়ে সেটা আমরা আজকে দেখতেছি। তাহলে এখানে দেয়া আছে 1110 ইন্টু হচ্ছে 10। তাহলে যদি কোনো সংখ্যা সর্বশেষ যে 10 থাকে, 10, 100, 1000 এই রিলেটেড কোনো কিছু থাকে, তাহলে অঙ্ক করার একটা সহজ নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে প্রথম যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা এই জায়গায় বসিয়ে দেব। প্রথম সংখ্যা আছে 1110, তারপরে একের পরে শূন্য কতটা আছে? একটা। তাহলে এই জায়গায় একটা শূন্য এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাবতে পারো যে এটা আসলে এত সহজ বা কিভাবে লিখলাম। এটা নিয়মটা হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাটা আছে যেই সংখ্যায় থাকুক, এই জায়গায় 1110 আছে, অন্য কোনো সময় অন্য সংখ্যাও থাকতে পারে। তাহলে এই জায়গায় যেই সংখ্যায় থাকুক সেই সংখ্যাটাকে আমরা 1 দিয়ে গুণ দেবো। তাহলে এই জায়গায় আছে 1110, এটাকে আমরা প্রথম 1 দিয়ে গুণ দিলাম, তাহলে 1110। তারপরে শূন্য আছে কয়টা? একটা। এই শূন্যটা এই জায়গায় বসিয়ে দিলাম। এটা হচ্ছে সহজ সমাধান। যদি এই একই সংখ্যাকে 100 দিয়ে গুণ দিই তাহলে কি হবে? ওই একই নিয়ম, প্রথম 1 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ দেওয়া। তাহলে পুরো সংখ্যাটাকে গুণ দিলে কত? 1110। আর একের পরে শূন্য আছে কয়টা? দুইটা শূন্য এই জায়গায় বসিয়ে দেব। এই ফর্মুলা যদি একের পরে যদি 3টা শূন্য থাকে, 4টা 5টা শূন্য থাকে, একই নিয়মে আমরা বসাবো। তো আশা করি এই পুরো ব্যাপারটা আমরা বলছি। এবার হচ্ছে আমরা অন্য একটা সংখ্যা দিয়ে এবার চিন্তা করি যে এই জায়গায় সংখ্যা দেওয়া আছে হচ্ছে, এই জায়গাটা সংখ্যা দেওয়া আছে 4, 7, 6, 2। এটাকে আমরা 10,000 দিয়ে গুণ দিচ্ছি। যদি এত বড় সংখ্যা আসে না, কিন্তু যদি আসে কখনো, সেটা আমরা যেন পারি, আমরা যেন ঘাবড়ে না যাই, সেই জিনিসপত্রগুলো সেই প্রসেসটা আমরা শিখে নিচ্ছি। তাহলে এই 1 দিয়ে প্রথম এই পুরো সংখ্যাটাকে গুণ দিলাম। তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে জায়গায় কত? 4, 7, 6, 2, অথবা বাংলায় বলে 4, 7, 6, 2। এই সংখ্যাটাকে লিখলাম। আর একের পরে শূন্য আছে কয়টা? 4টা। এই 4টা শূন্য আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে আশা করি আমরা পারবো। এটা কি এইভাবেই করতে হবে? অন্য কোনো উপায় কি করা যাবে না? অবশ্যই যাবে। আমরা ম্যানুয়াল যে প্রসেস, সেই প্রসেস কি, যে এই যে প্রশ্নটা প্রথম যে প্রশ্ন ছিল যেটা 22 সালে বৃত্তি পরীক্ষায় আসছে, 1110, এটাকে আমরা এই যে 10 দিয়ে গুণ দেব। এই যে এইভাবে গুণ দিয়ে যে সিস্টেমে গুণ আমরা নর্মালি করতাম সেই একই সিস্টেম আমরা করব। শূন্য দিয়ে যদি সবগুলোকে গুণ দেই, সবগুলো হচ্ছে শূন্য। তারপর দ্বিতীয় সংখ্যা যদি নেই তাহলে এটা হচ্ছে শূন্য, একে একে হচ্ছে 1, 1, 1। তাহলে এই জায়গায় আমরা কত পেলাম? এই যে এই সংখ্যাটাই তো আমরা এই জায়গায়ও পেলাম, এই যে একই সংখ্যা। তাহলে আমরা আসলে এইভাবে করতে গেলে একটু সময় বেশি লাগবে। আমরা এইভাবে যদি করতে চাই তখন সময়টা কম লাগতেছে। এটা হচ্ছে সহজ উপায়। এখন প্রশ্ন হতে পারে, আমরা পরীক্ষায় কি সবসময় শুধু 10, 100, 1000, 10,000 এইরকম করে দিয়ে আসবে? না, সবসময় এরকম করে নাও আসতে পারে। যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কিভাবে করব? যেহেতু আমরা গুণ পড়তেছি, তাহলে গুণের বেসিক কনসেপ্ট বা গুণের কি কি টাইপের প্রশ্ন থাকতে পারে পুরো জিনিসটি আলোচনা করি। তাহলে এই আজকের একটা ক্লাস থেকেই যেন গুণ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে পরীক্ষায় আমরা সেটা সলভ করতে পারি এবং খুবই অল্প সময়ে সলভ করতে পারি। আমরা চিন্তা করলাম এই জায়গায়
5 7 3, এটাকে হচ্ছে অন্য কোনো একটা সংখ্যা দিয়ে গুণ। এরকম সংখ্যা যদি গুণ থাকে বা আরো বড় কোনো সংখ্যা যদি গুণ থাকে, তাহলে সেটা হচ্ছে আমরা ম্যানুয়াল প্রসেসে করব। যে 3 6 18, 8 হাতে 1, 6 7 42, একে হচ্ছে 43, 3 হচ্ছে 30, আর হচ্ছে 4 34। তারপরের সংখ্যা দেওয়ার জন্য প্রথমে 0, 3 4 হচ্ছে 12, 12 2 হাতে 1, 4 7 28, 28 একে হচ্ছে 29, 9 হাতে 2, 4 5 হচ্ছে 20, আর 2 হচ্ছে 22। তাহলে এই জায়গায় কত হবে? 8, 3 2 5, 4 9 হচ্ছে 13, 3 হাতে 1, 3 আর 2 5, 6 আর হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই গুণগুলো সবাই আমরা করছি, 3 4 5 এই রিলেটেড গুণ আমরা রেগুলার করি এগুলো। তাহলে গুণ যেভাবে থাকুক সেটা আমরা পারবো, কিন্তু পরীক্ষায় যেহেতু এটা বৃত্তি পরীক্ষা, মেধা যাচাইয়ের পরীক্ষা, এই জায়গায় সময়ের একটা ব্যাপার থাকে। ওই জায়গায় এমন কিছু ট্রিকি প্রশ্ন দেয় এই যে এই রিলেটেড, যেটা আসলে সহজে করা যায়, কিন্তু অনেকে যদি ম্যানুয়ালি এই প্রসেসে করতে চায় তাহলে একটু সময় বেশি লাগবে। যদি এরকম করে সহজ উপায় করে তাহলে সময় একটু কম লাগবে। এই সময়টা বাঁচিয়ে অন্য কোনো প্রশ্ন সে সমাধান করতে পারবে। সেইটা হচ্ছে বৃত্তি পরীক্ষার যাচাইয়ের পদ্ধতি। সেই জন্য আমরা যে জিনিসটা যত সহজে করা যায় সেই জিনিসটা অ্যাপ্লাই করব। এইভাবেই হচ্ছে আমাদের এই যে বৃত্তি পরীক্ষা বা বৃত্তি পাওয়ার যে সম্ভাবনা, সেটা হচ্ছে কয়েক গুণ বেড়ে যায় আমরা এই প্রসেসগুলো এরকম করে আমরা রেগুলার হচ্ছে বিভিন্ন টপিকস আলোচনা করব। এই জিনিসপত্রগুলো নিয়ে